सरकार मदीना सरकार मदीना सरदार मदीना सरकार मदीना सरदार मदीना आ जाइए अगर ख्वाब में सरकार मदीना आ जाइए अगर ख्वाब में सरकार मदीना तो जान को भी जान फिदा कर दे नबियों पर उम्मीद कभी पर तो जान को भी जान फिदा कर दे नबियों पर तो जान को भी जान फिदा कर दे नबियों पर अल्लाह ही तुझे बख्शेगा रहमत का खजीना अल्लाह ही तुझे बख्शेगा रहमत का खजीना रहमत का खजीना रहमत का खजीना रहमत का खजीना चल सोए मदीना आ जाए अगर ख्वाब में सरकार मदीना आ जाए अगर ख्वाब में सरकार मदीना सरकार मदीना सरदार मदीना सरकार मदीना सरदार मदीना सरकार की अनवार से पुरनूर हो सीना पुरनूर हो सीना पुरनूर हो सीना रोशन हो ये सीना आ जाए अगर ख्वाब में सरकार मदीना आ जाए अगर ख्वाब में सरकार तुमी जे आखिर नबी शाह मदीना तुमी जे आखिर नबी शाह मदीना सपने देखा था सोनार मदीना सपने देखा था सोनार मदीना तुमी जे आखिर नबी शाह मदीना तुमी जे आखिर नबी शाह मदीना सपने देखा था सोनार मदीना सपने देखा था सोनार मदीना अल्लाह ने तुम्हें अपन कोरी बंधु बनाया मेरा जेते सब किछु तुम्हें दिखाया अशील दुनियाते दुनियाते अशील दुनियाते सरकार मदीना सपने देखा था सोनार मदीना सपने देखा था सोनार मदीना तुमी जे आखिर नबी शाह मदीना तुमी जे आखिर नबी शाह मदीना सपने देखा था सोनार मदीना सपने देखा था सोनार मदीना सपने देखा था सोनार मदीना मदीना नामटी केन एतই সুমধুর ঠিক না বে ঠিক আরো জোরে কোন ঠিক না বে ঠিক প্রিয় মদিনা প্রিয় মদিনা প্রিয় মদিনা জানের মদিনা প্রিয় মদিনা স্বপ্নের মদিনা প্রিয় মদিনা নূরের মদিনা প্রিয় মদিনা প্রিয় মদিনা প্রিয় মদিনা জানের মদিনা প্রিয় মদিনা বহুদূর জানা শোভা হিজরত মদিনা নামটি কেন এতই সুমধুর প্রিয় মদিনা জানা শোভা হিজরত প্রিয় মদিনা বহুদূর জানা শোভা হিজরত মদিনা নামটি কেন এতই সুমধুর প্রিয় মদিনা জানের মদিনা প্রিয় মদিনা হিজরত প্রিয় মদিনা বহুদূর জানা শোভা হিজরত মদিনা নামটি কেন নামটি কেন এতই সুমধুর প্রিয় মদিনা বহুদূর জানা শোভা হিজরত সেটাই আর শুভে আছে সিদ্দিকে আকবর ওমর যারা ছিলেন প্রিয় নবীজির বিশ্বস্ত 200 হাজার যাদের ত্যাগের কাহিনীতে ইতিহাস ভরপুর
প্রিয় মদিনা প্রিয় মদিনা প্রিয় মদিনা জানের মদিনা প্রিয় মদিনা স্বপ্নের মদিনা প্রিয় মদিনা বহুদূর জানা সবার প্রিয়জন মদিনা নামটি কেন এতই সুমধুর নামটি কেন এতই সুমধুর প্রিয় মদিনা বহুদূর জানা সবার আরো বেরোয় মরুভূমি সুস্বাদু ফল খেজুর সে ফলের গাছ লাগাতে আমাদের আকা হুজুর সে ফলের গাছ লাগাতে আমাদের আকা হুজুর সে খেজুর খেয়ে খোদাতে সে খেজুর খেয়ে খোদাতে খোদা হয় দূর প্রিয় মদিনা জানের মদিনা প্রিয় মদিনা স্বপ্নের মদিনা প্রিয় মদিনা নূরের মদিনা প্রিয় মদিনা বহুদূর জানা সবার প্রিয়জন মদিনা নামটি কেন এতই সুমধুর প্রিয় মদিনা বহুদূর জানা সবার মদিনার অনতি দূরে আরদ খলিলে আল্লাহ পীর শিফা কোটি দিল প্রিয় নবীজির দোয়ার পীর শিফা কোটি দিল প্রিয় নবীজির দোয়ার সে কূপের পানি পিয়ে সে কূপের পানি পিয়ে পিপাসা হয় দূর প্রিয় মদিনা জানা সবারই জোর প্রিয় মদিনা স্বপ্নের মদিনা প্রিয় মদিনা জানের মদিনা প্রিয় মদিনা প্রাণের মদিনা প্রিয় মদিনা বহুদূর জানা সবারই জোর মদিনা নামটি কেন এতই সুমধুর প্রিয় মদিনা বহুদূর জানা সবারই সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না Golden Medina, oh my sweet Medina, Golden Medina, oh my sweet Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Bhulini, bhulbo na, bhulini, bhulbo na, bhulte pari na. Sob bhulibo কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না cannot forget could not forget dear Medina cannot forget could not forget dear Medina I cannot forget you dear Medina I cannot forget you dear Medina You are better than Arsh Mohalla You are best on Earth of Allah You are better than Arsh Mohalla You are best on Earth of Allah Dear Prophet is sleeping in Medina I cannot forget you dear Medina Medina I cannot forget you dear Medina
মহল্লার চেয়ে দামি তুমি হো, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো। আরশ মহল্লার চেয়ে দামি তুমি হো, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে না। अर्श से इज्जत में है आला मदीना, बारिश फैजान बरसती है रोजाना। अर्श से इज्जत में है आला मदीना, बारिश फैजान बरसती है रोजाना। इस पे है आराम रहे सैयदे वाला, भूल न पाऊंगा तुझे शहर मदीना, भूल न पाऊंगा तुझे शहर मदीना। সোনার মদিনা আমার সোনার সত্য প্রচারে আকর্ষণ। আমার মন মজাইয়া রে, দেখলে বারে বারে মনে হয় মদিনা নারী রূপ ছায়া তোমাকে দেখলে বারে বারে মনে হয় মদিনা রূপ ছায়া তোমাকে
রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। নবীর শান, ওলি আল্লাহর শান শুনতে কেমন লাগে? জোরে বলেন কেমন লাগে? আরো হোক, চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আমি ওয়াজ করব না আজকে, আমি আমার ভাইদের সাথে মিলে আমিও কিছু কালাম পেশ করতে চাই। রাজি আছেন? শুরু কলামি করো पहले पढ़ के मैं बिस्मिल्लाह, फिर जुबान से निकलता है कलमा ला इलाहा इल्लल्लाह। ए बेनियाज़ मालिक, मालिक है नाम तेरा, फिर से तारों से जवाब आया मोहम्मद या रसूल अल्लाह। पढ़िए अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाहु 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 हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाहु 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 अल्लाहु। पढ़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। कौन मुकामे ही अल्लाह, दोनों जहां में ही अल्लाह। कौन मुकामे है अल्लाह, दोनों जहां में है अल्लाह। कौन मुकामे है अल्लाह, दोनों जहां में है अल्लाह। कौन मुकामे है अल्लाह, दोनों जहां में है अल्लाह। जिस्म में जान में है अल्लाह, जिस्म में जान में है अल्लाह। ला इलाहा इल्लल्लाह। अल्लाहु 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 अल्लाहु। पढ़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाहु 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 अल्लाहु। दोनों जहां का रखवाला तू ही बढ़ते तो वाला। दोनों जहां का रखवाला तू ही बढ़ते तो वाला। दोनों जहां का रखवाला तू ही बढ़ते तो वाला। दोनों जहां का रखवाला तू ही बढ़ते तो वाला। तूने तुम्हें इरशाद किया, तूने तुम्हें इरशाद किया, प्यारा नबी रसूल अल्लाह। अल्लाहु 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 अल्लाहु। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। पढ़ मोहम्मद रसूल अल्लाह। সবাই বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা।
আসুন এবার নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে রাজি আছেন তো সবাই? কারা কারা রাজি আছে দুই হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আহলে সুন্নাত ওয়াল জামাত। आ जाए अगर ख्वाबों में सरकार मदीना, सरकार मदीना, सरदार मदीना। आ जाए अगर ख्वाब में सरकार मदीना, आ जाए अगर ख्वाब में सरकार मदीना, सरकार मदीना, सरकार मदीना, सरदार मदीना। सरकार के अनवार से पुरनूर हो सीना, पुरनूर हो सीना, पुरनूर हो सीना, रोशन हो ये सीना। आ जाए अगर ख्वाब में सरकार, भाई क्या बात है, जाए अगर ख्वाब में सरकार मदीना, सरकार मदीना, सरकार मदीना, सरकार मदीना, सरकार मदीना, सरदार मदीना। आ जाए अगर ख्वाब में सरकार मदीना, आ जाए अगर ख्वाब में सरकार मदीना। ऐ कातिब तकदीर मुझे इतना बता दे, सच सच तो बता दे। ऐ कातिब तकदीर मुझे इतना बता दे, ऐ कातिब तकदीर मुझे इतना बता दे। क्या मेरी मुकद्दर में भी लिखा है मदीना, क्या मेरी मुकद्दर में भी लिखा है मदीना। लिखा है मदीना, लिखा है मदीना, लिखा है मदीना, लिखा है मदीना, दरबार मदीना। आ जाए अगर ख्वाब में सरकार मदीना, सरकार मदीना, सरदार मदीना, सरकार मदीना, सरदार मदीना। आ जाए अगर ख्वाब में सरकार मदीना, आ जाए अगर ख्वाब में सरकार मदीना। किस्मत से अगर जान हो जाऊंगा मैं सर से, निकला जो मैं घर से। किस्मत से अगर जान हो जाऊंगा मैं सर से, किस्मत से अगर जान हो जाऊंगा मैं सर से। मैं रोज अज़ल ही से हो शहदाए मदीना, शहदाए मदीना, शहदाए मदीना, शहदाए मदीना, कुर्बान मदीना। आ जाए अगर ख्वाब में सरकार मदीना, आ जाए अगर ख्वाब में सरकार मदीना, सरकार मदीना, सरकार मदीना, सरदार मदीना, सरकार मदीना, सरदार मदीना। आ जाए अगर ख्वाब में सरकार मदीना, आ जाए अगर ख्वाब में सरकार मदीना। तो जान को भी जान फिदा कर दे नबी पर, उम्मीद कभी पर। तो जान को भी जान फिदा कर दे नबी पर, तो जान को भी जान फिदा कर दे नबी पर। अल्लाह ही तुझे बख्शेगा रहमत का खजीना, अल्लाह ही तुझे बख्शेगा रहमत का खजीना, रहमत का खजीना, रहमत का खजीना, रहमत का खजीना। चल सोए मदीना, आ जाए अगर ख्वाब में सरकार मदीना, आ जाए अगर ख्वाब में सरकार मदीना, सरकार मदीना, सरदार मदीना, सरकार मदीना, सरदार मदीना। सरकार के अनवार से पुरनूर हो सीना, पुरनूर हो सीना, पुरनूर हो सीना, रोशन हो ये सीना। आ जाए अगर ख्वाब में सरकार मदीना, आ जाए अगर ख्वाब में सरकार मदीना। तुम ही आखिर नबी शाह मदीना, तुम
তুমি যে আখির নবী শাহে মদিনা স্বপ্নে দেখা দাও সোনার মদিনা স্বপ্নে দেখা দাও সোনার মদিনা তুমি যে আখির নবী শাহে মদিনা তুমি যে আখির নবী শাহে মদিনা স্বপ্নে দেখা দাও সোনার মদিনা স্বপ্নে দেখা দাও সোনার মদিনা আল্লাহ ने तुम्हें अपन করে বন্ধু বানায়া মেরাজেতে সব কিছু তোমায় দেখায়া আসিলেন দুনিয়াতে আসিলেন দুনিয়াতে সরকার মদিনা স্বপ্নে দেখা দাও সোনার মদিনা স্বপ্নে দেখা দাও সোনার মদিনা তুমি যে আখির নবী শাহে মদিনা তুমি যে আখির নবী শাহে মদিনা স্বপ্নে দেখা দাও সোনার মদিনা স্বপ্নে দেখা দাও সোনার মদিনা স্বপ্নে দেখা দাও সোনার মদিনা নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি আহলে সুন্নাত ওয়াল জামাত প্রিয় মদিনা স্বপ্নের মদিনা প্রিয় মদিনা জানের মদিনা প্রিয় মদিনা প্রাণের মদিনা প্রিয় মদিনা বহুদূর জানা সবারই জরুর ঠিক কিনা ওরে মদিনা নামটি কেন এতই সুমধুর ঠিক না বে ঠিক আরো জোরে কোন ঠিক না বে ঠিক প্রিয় মদিনা প্রিয় মদিনা প্রিয় মদিনা জানের মদিনা প্রিয় মদিনা স্বপ্নের মদিনা প্রিয় মদিনা নূরের মদিনা প্রিয় মদিনা প্রিয় মদিনা প্রিয় মদিনা জানের মদিনা প্রিয় মদিনা বহুদূর জানা সবারই জরুর মদিনা নামটি কেন এতই সুমধুর প্রিয় মদিনা জানা সবারই জরুর প্রিয় মদিনা বহুদূর জানা সবারই জরুর মদিনা নামটি কেন এতই সুমধুর প্রিয় মদিনা জানের মদিনা প্রিয় মদিনা প্রিয় মদিনা বহুদূর জানা সবারই জরুর নামটি কেন এতই সুমধুর প্রিয় মদিনা বহুদূর জানা সবারই জরুর সেটাই আর শুবে আছে সিদ্দিকে আকবর ওমর যারা ছিলেন প্রিয় নবীজির বিশ্বস্ত 200 হাজার যাদের ত্যাগের কাহিনীতে ইতিহাস ভরপুর প্রিয় মদিনা প্রিয় মদিনা প্রিয় মদিনা জানের মদিনা প্রিয় মদিনা স্বপ্নের মদিনা প্রিয় মদিনা বহুদূর জানা সবারই জরুর মদিনা নামটি কেন এতই সুমধুর নামটি কেন এতই সুমধুর প্রিয় মদিনা বহুদূর জানা সবারই জরুর আরো বেরোয় মরুভূমি সুস্বাদু একটি ফল খেজুর সে ফলের গাছ লাগাতে আমাদের আকা হুজুর সে ফলের গাছ লাগাতে আমাদের আকা হুজুর সে খেজুর খেয়ে খোদাতে সে খেজুর খেয়ে খোদাতে খোদা হয় দূর
জানের মদিনা প্রিয় মদিনা স্বপ্নের মদিনা প্রিয় মদিনা নূরের মদিনা প্রিয় মদিনা বহুদূর জানা সবারই জরুর মদিনা নামটি কেন এতই সুমধুর প্রিয় মদিনা বহুদূর জানা সবারই জরুর মদিনার অনতি দূরে আরদ খলিলে আল্লাহ পীরে শিফা কোটি দিল প্রিয় নবীজির দোয়ার পীরে শিফা কোটি দিল প্রিয় নবীজির দোয়ার সে কূপের পানি পিয়ে সে কূপের পানি পিয়ে পিপাসা হয় দূর প্রিয় মদিনা জানা সবারই জরুর প্রিয় মদিনা স্বপ্নের মদিনা প্রিয় মদিনা জানের মদিনা প্রিয় মদিনা প্রাণের মদিনা প্রিয় মদিনা বহুদূর জানা সবারই জরুর মদিনা নামটি কেন এতই সুমধুর প্রিয় মদিনা বহুদূর জানা সবারই জরুর সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না golden Medina oh my sweet Medina golden Medina oh my sweet Medina I cannot forget you dear Medina I cannot forget you dear Medina ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না cannot forget could not forget dear Medina cannot forget could not forget dear Medina I cannot forget you dear Medina I cannot forget you dear Medina you are better than Arsh Mohalla you are best on earth of Allah you are better than Arsh Mohalla you are best on earth of Allah dear prophet is sleeping in Medina I cannot forget you dear Medina Medina I cannot forget you dear Medina Arsh Mohallar চেয়ে দামি তুমি হো খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো Arsh Mohallar চেয়ে দামি তুমি হো খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে না अर्श से इज्जत में है आला मदीना बारिश फैजान बरसती है रोजाना अर्श से इज्जत में है आला मदीना बारिश फैजान
शहर मदीना भूल न पाऊंगा तुझे রে মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা I cannot forget you dear মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সবাই বলে মারহাবা বাবাজিরা আমার আসলে এমন একটা সময় আমরা এখানে বসেছি রাত প্রায় শেষের দিকে ঠিক কিনা বলেন আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি শেষ করে দেব তারপরে বন্ধুবর আজকের যিনি আহ্বায়ক বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব দাওয়াত ইমানি বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান তাহিরিয়া সুন্নি সংগঠনের মাননীয় চেয়ারম্যান আমার বন্ধুবর সহযোদ্ধা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব ওনার সমাপনী বক্তব্যের মাধ্যমে মোনাজাত দিবেন আপনাদের সঙ্গে নিয়ে তো তার আগে যেহেতু আমরা ওলি আল্লাহর প্রেমিক আমরা আউলিয়া কেরামের উত্তরসূরি আউলিয়া কেরামের শানে দুই একটি শান বলে সংক্ষিপ্ত আকারে যার স্মরণে আজকের এই আজিমুশান কনফারেন্স মুশকিল কোশা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকের এই আজিমুশান কনফারেন্স তো এই সম্পর্কে আপনারা সন্ধ্যা থেকে এই পর্যন্ত যথেষ্ট পরিমাণ আলোচনা শুনেছেন তা আমার মতো একজন নাচিজ গুনাহগারের জবান দিয়ে মৌলা আলীর শান ও মান ইজ্জত বর্ণনা করা এটা আসলে আপনাদেরকে মনোপুত করতে আমি পারবো না এই শান দিয়ে তবে একটা কথা শুনে রাখবেন যদি কেউ জান্নাতের আশা করে জান্নাতের আশা যদি করতে হয় অবশ্যই অবশ্যই মৌলা আলীকে অবশ্যই মৌলা আলীকে ভালোবাসতেই হবে কারণ ফুলসিরাতের পুল পার না হয়ে কেউ কি জান্নাতে যেতে পারবে তো আমার রাসূল বলেছেন ফুলসিরাতের পুলের জিম্মাদার হবেন মৌলা আলী সুবহানাল্লাহ কোন যুবক ভাইয়েরা আমার লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না রাত গভীর সময় সংক্ষেপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন ফুলসিরাতের পুলের জিম্মাদার হবে মৌলা আলী এই প্রমাণটা নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে স্পষ্টভাবে এসেছে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নের ঘরে যখন গেলেন হঠাৎ করে তিনি দয়াল নবীকে স্বপ্নের ঘরে পাইলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলী যতক্ষণ কাউকে অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত কেউ ফুলসিরাতের পুল পার হতে পারবে না বন্ধুরা আমার যখন মৌলা আলী এই স্বপ্ন দেখলেন তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর গোলামিতে মশগুল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই রাতে স্বপ্ন দেখলেন আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন হে আবু বকর আমার আলী যতক্ষণ কাউকে অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত কেউ ফুলসিরাতের পুল পার হতে পারবে না মৌলা আলী এই স্বপ্ন দেখে সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববী শরীফের মধ্যে গেলেন সুবহানাল্লাহ বলবেন না যখন এই স্বপ্ন দেখলেন তখন মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়েরা মৌলা আলী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মুস্কি হাসতেছেন সিদ্দিক আকবর মৌলা আলীকে দেখে মুস্কি হাসতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন আলী আপনি মুস্কি হাসছেন কেন তখন মৌলা আলী বলতেছেন
ও সিদ্দিক আকবর, আমি গত রাতে দয়াল নবীর দিদার নসিব করেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর যখন মুস্কি মুস্কি হাসতেছেন, মৌলা আলী বলতেছেন, ও সিদ্দিক আকবর আপনি কেন হাসতেছেন? সিদ্দিক আকবর বলতেছেন, আমি গত রাত্রে রাসূলকে স্বপ্ন দেখেছি। আমাকে দয়াল নবী বলেছেন, আমার আলী যতক্ষণ কাউকে অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত কেউ ফুলসিরাত পার হতে পারবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মৌলা আলী বলতেছেন, ও সিদ্দিক আকবর, আমাকে দয়াল নবী গত রাতে স্বপ্নর ঘরে দেখেছি। দয়াল নবী আমাকে বলেছেন, আলী তুমি ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত ফুলসিরাত পার হওয়ার অনুমতি দিবা না যার অন্তরে আমার আবু বকরের ভালোবাসা থাকবে না। আলী রে, ওই ব্যক্তিকে ফুলসিরাত পার হওয়ার অনুমতি দিবা যে আমার আবু বকরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। তো এই হাদিস শরীফের হাসিয়ার মধ্যে আসছে যে কেন দুইজন একই স্বপ্ন দেখলেন। আমাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি মাথায় টুপি পাগড়ি দিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চায়। কথা কোন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে সাহাবায়ে কেরামের শান ও আজমত নিয়ে তারা বিরুদ্ধ আচরণ করে। কিন্তু ভাইয়ের আমার, সাহাবায়ে কেরামের মধ্যে কখনো কোনো অন্তর্দ্বন্দ্ব ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? সিদ্দিক আকবর এবং মৌলা আলীর সঙ্গে তাদের মহব্বত ছিল, ভালোবাসা ছিল, এর দিক দিয়ে কোনো কমতি ছিল না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমানে আমাদের দেশে শিয়া মতবাদে বিশ্বাসী যারা আহলে বায়াতের ভালোবাসার দাবিদার হয়ে সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে। কথা কোন ঠিক না বেঠিক? আপনারা ইতিমধ্যে দেখেছেন কিছু কিছু অযোগ্য অধক্ষ ব্যক্তিরা যারা আহলে বায়াতের সাফাই গে সাহাবায়ে কেরামকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। কথা কোন ঠিক কিনা? অথচ যারা ইবাদত পড়তেছে এদের ইবাদতের মধ্যে গলদ। কথা বলেন ঠিক কিনা? সঠিকভাবে ইবাদত করতে পারে না। ওই সমস্ত অযোগ্য ব্যক্তিগুলা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কটু বাক্য ব্যবহার করে এবং মাওলা আলীর শান ও আজমত বর্ণনা করতে গিয়ে এরা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে। কিন্তু রাসূল বলেছেন, আসহাবি কান নুজুম, আমার এক একজন সাহাবী তারকার শামিল। কথা কোন ঠিক কিনা? যাদেরকে রাসূল তারকার শামিল বলেছেন, আমাদের মতো অযোগ্য নাচিস ব্যক্তিগুলা যদি না জেনে সাহাবায়ে কেরামের শানে বেয়াদবিমূলক আচরণ করি, এটা কি ঈমানের পরিপন্থী না? কথা বলেন, এটা ঈমানের পক্ষে না বিপক্ষে হয়? অবশ্যই বিপক্ষে হয়। কাজেই সাহাবায়ে কেরাম আমাদের মাথার মুকুট, তাদের দিক নির্দেশনা মোতাবেক আমরা চলবো। আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসবো। মৌলা আলী মুশকিল কুশা পাক পাঞ্জাতনকে আমরা স্মরণ করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। কারণ আহলে বায়াত পাক পাঞ্জাতন চিনার নাম, মানার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমরা আহলে বায়াতকে ভালোবাসি, আমরা সাহাবায়ে কেরামকে তাজিম করি। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দান করুক। আমরা সকলে বলি আমিন। যেহেতু আমরা সিলেটের মানুষ, মাহফিলে বসলে বাবা শাহজালালের দুই একটি স্মৃতিচারণ করতেই হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? গোরগোবিন্দ পালিয়ে গেল শুনে যার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? গোরগোবিন্দ পালিয়ে গেল, গোরগোবিন্দ পালিয়ে গেল শুনে যার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? আমরা কি ভুলে গেলাম ওলি আল্লাহর নাম? আমরা কি ভুলে গেলাম ওলি আল্লাহর নাম? বাতিলেরা পালিয়ে গেল, বাতিলেরা পালিয়ে গেল শুনে যার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? 360 ওলি নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে, 360 ওলি নিয়ে সুরমা নদী
পাড়ি দিয়ে সিলেট আসেন প্রচারিতে, সিলেট আসেন প্রচারিতে মদিনার ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। সবুজ শ্যামল পাহাড় ঘেরা সিলেট ভূমি সবার সেরা। সবুজ শ্যামল পাহাড় ঘেরা মোদের এই দেশ সবার সেরা। বেছে নিলেন শাহজালাল, বেছে নিলেন শাহজালাল প্রচারে ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। যার জন্মস্থান সুদূর ইয়ামেন, যিনি ছিলেন নবীর প্রেমে মহিয়ান। সাথে ছিলেন হযরতে, সাথে ছিলেন হযরতে শাহ পুরান। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। এই ইতিহাসে আজও তিনি, ইতিহাসে আজও তিনি চিরঅমলান। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম ওলি আল্লাহর নাম। বাতিলরা পালিয়ে গেল, ওহাবীরা পালিয়ে গেল, খারিজিরা পালিয়ে গেল, জামাতিরা পালিয়ে গেল, শুনে যারে না। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। বাতিলরা পালিয়ে গেল, শুনে যারে না। আমরা কি ভুলে গেলাম 360 আউলিয়ার নাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার অগোছালো কথায় কারো মনে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল রিজিক খাবো, হারাম ব্যবসায় কখনো যাব না। আল্লাহ পাক যেন আমি সহ আমাদের সবাইকে হক রাস্তায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হয়ে চলার তৌফিক দান করে। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, একটু বল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি করবে? শেয়ার দিবে। অত্যন্ত বড় বক্তব্য আলোচনা করেছেন আমাদের সকলের প্রিয় হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, আমাদের দাওয়াত থেকে বাংলাদেশ তাহিয়া সুন্নাত মুসলিম বাংলাদেশের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি শান্তি শুনে মজা হইলাম। কোন জায়গাটা হয়ে যাবো তারা শুনতে এই তুমি যাবো তো কিছু হ্যাঁ বাবা আর যাও না সম্মানিত শ্রোতা মণ্ডলী, কিছু খাইস না কিছু বিদায় লগ্নে চলে ভয় নাই এসেছি দাওয়াত ইমানি বাংলাদেশের আরে তাকবীর তাহিরিয়া সুন্নি যুব সংগঠন বাংলাদেশের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত হায়দারে কাররান সাহিবুল জুলফিকার রায়াতুল খাইবার শেরে খোদা মাওলানা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম কনফারেন্স 2025। এখানে যারা আপনারা স্বতঃস্ফূর্তভাবে সমানভাবে সৌভাগ্যের মাধ্যমে এই কনফারেন্সে বন্ধ করেছেন, আপনাদের সকলকে কনফারেন্সের আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি ও ভালোবাসা জানাচ্ছি। এছাড়াও দেশ ও প্রবাস থেকে যারা এখনো অনলাইন লাইভ স্ট্রিমে আজকের মাওলানা আলী কনফারেন্সে অলরেডি সংযুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা আপনি কনফারেন্সটা দেখবে, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই মেইন স্ট্রিম আহলে সুন্নাত ওয়াল জামাতের বৌদ্ধ উম্মতকে পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যাদের অন্যতম সরাসরি অবদান। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ফেসবুক, ইউটিউব, অফিসিয়াল ও নন অফিসিয়াল চ্যানেল ওদের অর্ডার বৃন্দদের যারা ইতিপূর্বে এখানে উপস্থিত হয়ে তাদের সমহান দায়িত্ব একনিষ্ঠতার সাথে পালন করছে এবং পরবর্তীতে যারা অন্য কনফারেন্স স্টেশন প্রচার করবেন,
সেই ন্যাশনাল টিভি চ্যানেল, লোকাল চ্যানেল, প্রাইভেট মিডিয়াকেও অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখছি। সুপ্রিয় সুধী মণ্ডলী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এখনো পর্যন্ত সম্পূর্ণ সুফি মতাদর্শ ভিত্তিক একটি ধর্মীয় আধ্যাত্মিক নন-পলিটিক্যাল ইসলামিক প্রতিষ্ঠান দাওয়াত ইমানি বাংলাদেশ এর অঙ্গ সংগঠন তাহিরিয়া সুন্নি যুব সংগঠন বাংলাদেশ এই নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আমাদের আজকের মাওলানা আলী কনফারেন্স 2025 এর সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে যারা ছিলেন আছেন দেশের মেইনস্ট্রিম আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রথিতযশা উলামায়ে কেরাম, আকাবির আহলে সুন্নাত, সাহিত্যিক, বুদ্ধিজীবী, দার্শনিক বৃন্দ, সাংবাদিক বৃন্দ, বিশেষ করে আরো উপস্থিত ছিলেন ভৈরব মাটি ও মানসিক ডিয়ার অনারেবল পলিটিক্যাল রাজনৈতিক অভিভাবক, অসংখ্য জ্ঞানী ও গুণীজন যারা ইতিপূর্বে আমাদের আজকের কনফারেন্সে অংশগ্রহণ করে কনফারেন্সটিকে অলংকৃত করেছেন। দাওয়াত ইমানি বাংলাদেশ তাহিরিয়া সুন্নি যুব সংগঠন বাংলাদেশের অনারেবল ফাউন্ডার প্রতিষ্ঠান চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাআতের সুযোগ্য সাংবাদিক সচিব খতিব আহলে সুন্নাত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন এবং আজকের মাওলানা আলী ওনাদেরকেও জানাচ্ছি। পরিশেষে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে ধন্যবাদ জানাতে চাই স্নেহ প্রীতি ভালোবাসা নিবেদন করতে চাই যাদের মেধা ও অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে আজকের এই চমৎকার কনফারেন্স 2025 বাস্তবায়িত হচ্ছে, যাদের মধ্যে ছিলেন দাওয়াতে ইমানি উপস্থিত দাওয়াতে ইমানি বাংলাদেশের অধীনে তাহিরিয়া সুন্নি যুব সংগঠনের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হায়দারে কাররার মুশকিল কুশা শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্স আজ উক্ত কনফারেন্সকে যিনি অত্যন্ত প্রাণবন্ত করেছেন মেহমান আলা বিশ্ববরণ্য প্রখ্যাত আলিমে দ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাতের বর্তমান চেয়ারম্যান উস্তাদুল উলামা আল্লামা কাজী মোহাম্মদ মুঈনুদ্দিন আশরাফি হুজুর মুর্তাজুল্লাহ আলী, অনেক উলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন। প্রধান মেহমান ছিলেন আল্লামা শায়েখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরী মাদবুজুল্লাহ আলী, আল্লামা উপাধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল্লাহ হুজুর মুর্তাজুল্লাহ আলী। আর আজকে যিনি শারীরিকভাবে অসুস্থতার কারণে আসতে পারেননি আল্লামা খাজা আরিফ রহমান তাহিরি হুজুর মুর্তাজুল্লাহ আলী। বক্তব্য রেখেছেন প্রধান বক্তা আল্লামা ডক্টর শেখ শিবির আহমদ মুর্তাজুল্লাহ আলী। বক্তব্য রেখেছেন আল্লামা মুফতি উসমান গনি সালি হুজুর মুর্তাজুল্লাহ আলী। বক্তব্য রেখেছেন আল্লামা মুফতি রুহুল কুদ্দুস রেজবি আল কাদরি, আল্লামা আমির হোসেন রায়পুরি, মুফতি মহিউদ্দিন ফয়েজি, সহযোদ্ধা সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আল্লামা মুফতি হাফেজ গোলাম কিবরিয়া কাদরি, সহযোদ্ধা আল্লামা এনাম রেজা কাদরি সহ অসংখ্য উলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন এবং এতক্ষণ পর্যন্ত প্রোগ্রামটি পরিচালনা করেছেন আমার স্নেহধন্য ছোট ভাই নবিয়াবাদ কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হযরত আল্লাহ মাওলানা সফিউদ্দিন ফয়েজি সাহেব এবং ইতিপূর্বে আলোচনা করেছেন আমার ছোট ভাই চাপুর ইসলামী আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি মহিউদ্দিন ফয়েজি সাহেব এবং মঞ্চ উপবিষ্ট আছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক জনাব হাজী রুবেল সাহেব। মঞ্চ উপবিষ্ট আছেন আজকের আমন্ত্রিত অতিথি বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মাহমুদ খান সুমন সাহেব। আজকের মাহফিলের সভাপতি ছিলেন জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ ভাই, প্রধান অতিথি বিপি মুজিবুর রহমান ভাই, উদ্বোধক আলহাজ মোহাম্মদ আল মামুন সাহেব এবং ভৈরবের আপামর পীর মাশায়েখ বৃন্দ, বিশেষ করে পীরের তরিকত আল্লামা খন্দকার দ্বীন ইসলাম সাহেব উপস্থিত ছিলেন। পীরের তরিকত আলহাজ আল্লামা হারুন রশিদ রিজভী সাহেব উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ নুরুল ইসলাম খান শাহিন সাহেব উপস্থিত ছিলেন এবং আর পীর তরিকত আলহাজ রুহুল আমিন আল কাদরি সাহেব উপস্থিত ছিলেন। পীর তরিকত জনাব ওসমান গনির সাহেব তিনি উপস্থিত ছিলেন। যারা উপস্থিত ছিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। যারা অনিবার্য কারণবশত আসতে পারেননি তাদেরকে আমি সম্পৃক্ততা রেখে তাদেরকেও ধন্যবাদ জানাই। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের তরে এই মাহফিলটাকে শেষ রাত পর্যন্ত নিয়ে এসেছেন, শুকরিয়া দান পড়ুন আলহামদুলিল্লাহ। আমি আবারও দুঃখ প্রকাশ করছি, আমার মা বোনেরা অনেক কষ্ট করে পিছনের ভিতরে বসে আছেন, কুয়াশার মধ্যে তাদের অনেক কষ্ট হচ্ছে। আমাদের জায়গাটা নির্ধারণের কিছু সমস্যার কারণে, সিদ্ধান্তহীনতার কারণে এই পরিবেশটা হয়েছে। আশা করছি ইনশাল্লাহ আপনাদের এই কষ্টটা যেন মা ফাতেমার খতমে কবুল হয়, জুড়ে বলেন আমিন। আজকে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্সে অনেক উলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন। আমি আজ বক্তব্য রাখবো না, শুধু এতটুকু বলবো, মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মারিফতের সম্রাট। সুবহানাল্লাহ, জোরে বলতেন না? আমি দেখি শেষ সময় আপনাদের মওলা আলীর ফয়েজটা কেমন আপনারা পাইছেন। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মারিফতের সম্রাট, বেলায়েতের বাদশা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মান সাল্লা মাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি বলেন, সর্বপ্রথম আমার পেছনে যে ব্যক্তিটা নামাজ পড়েছে সে হলো হযরতে আলী। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এবং আরেকটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি। বলা হচ্ছে, মান আরাদা আইয়ানজুরা ইলা আদামা ফি ইলমিহি, যদি কোনো ব্যক্তি আদম আলাইহিস সালামের জ্ঞানকে, ওয়া ইলা নূহিন ফি ফাহমিহি, এবং নূহ আলাইহিস সালামের শক্তিকে, ওয়া ইলা ইব্রাহিমা ফি হিলমিহি, ইব্রাহিম আলাইহিস সালামের দূরদর্শিতাকে, ওয়া ইলা ইয়াহইয়া ইবনে যাকারিয়া ফি যুহদিহি, এবং ইয়াহইয়া আলাইহিস সালামকে তার সংযমশীলতায়, ওয়া ইলা মূসা ইবনে ইমরানা, এবং হযরতে মূসা ইবনে ইমরানকে তার সাহসিকতায় দেখতে চাই, ফালয়ানজুরু ইলা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে যেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে। সুবহানাল্লাহ। মানে উপরোক্ত যতজন নবীর কোয়ালিটির কথা বললাম, প্রত্যেকটা নবীর যে গুণ বললাম, এলেমের কথা বললাম, ফাহামের কথা বললাম, হেলেমের কথা বললাম, জুহুদের কথা বললাম, বাদশার কথা বললাম, যদি এই প্রত্যেকটা জ্ঞান, যদি প্রত্যেকটা কোয়ালিটি যদি তুমি দেখতে চাও তাহলে তোমরা আলীকে দেখো। সুবহানাল্লাহ। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা শুধুমাত্র ১৫০০ বছর ইতিহাস নয়। হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস, এটা সৃষ্টির লগ্ন থেকে ইতিহাস, এটা প্রেমের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? এরপরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহিবু সিররি আলী ইবনে আবি তালিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলী হলো আমার গোপন রহস্য। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আল্লাহর কসম করে বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ সময় চলে গেছে, দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে যাবে, ওই সময় আমার নবীজির খুব কাছাকাছি ছিলেন যিনি, তিনি হলেন হযরতে মওলা আলী। সুবহানাল্লাহ জোরে বলেন। উম্মে সালমা বলেন, আমি একদিন দরজার কাছে গেলাম, দরজার কাছে গিয়ে চুপি চুপি তাকিয়ে দেখলাম নবীর পাশে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন। সুবহানাল্লাহ। এবং আমার নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলাকে বুকের সঙ্গে মিলালেন, নবীর জবান মোবারকটা মওলা আলীর কান মোবারকের কাছে লাগালেন। উম্মে সালমা বলেন, আমি দীর্ঘক্ষণ তাকায় দেখলাম আমার নবীজি মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার কানের কাছে কি জানে মারফতি কথোপকথন করতেছে। তাইলে এক কথাই হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা,
আমি নবী হলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। আমার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো প্রত্যেকটা আশিকের ইমানের অবিচ্ছেদ্য অংশ। এই জন্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, এটা আমার মতন গুনাহগার যে এতক্ষণ ওয়াজ করছে, ওয়াজের ভিতরে এখন আমি যা বললাম দেখেন, এগুলো সম্পূর্ণ ওনার বর্ণনা, এটা শেষ করা যাবে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আপনাকে কিভাবে সালাম দিতে হয়, আমরা এটা জানি, কিন্তু আপনার উপরে দুরূদ শরীফ পড়ব কেমনে, একটু আমাদেরকে বলে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমার উপরে দুরূদ শরীফ পড়বে এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এখানে হলো, হে আল্লাহ, নবীর উপরে দুরূদ পড়লাম, নবী আবার ওয়াও দিয়ে আরেকটা বিশেষণ লাগাই দিলেন, ওয়া আলা আলি মুহাম্মদ। আর আল মানে হলো আহলে বায়ত। তাহলে নামাজের ভিতরে আল্লাহর হাবিব দেখেন তাদের মর্যাদা যে কত, নিজের উপরে দুরূদ পড়ার পাশাপাশি তিনি আহলে বায়তের কথা লাগাই দিলেন। আলে মুহাম্মদ মানে হলো নবী পাকের আহলে বায়ত। এই জন্য আল্লাহ বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে বন্ধু আপনি বলে দিন আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মুহাব্বত। মনে বড় কষ্ট লাগে, আজকে কিছু ডাব্লিউ মার্কা মৌলবী আছে যারা বলে নবীর আদরের নাতি ইমামে হুসাইন নাকি কারবালার মাঠে যুদ্ধ করতে গেছে। আসলে কি যুদ্ধ করতে গেছিল নাকি দাওয়াতে গেছিল? এইভাবে যুগে যুগে নবীর বংশকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। এই ধারাবাহিকতায় এখনো যারা বাংলাদেশে যারা আহলে বায়তের ভক্ত এবং যারা সুন্নি, তাদেরকে মেরে ফেলার জন্য এক শ্রেণীর মানুষ ষড়যন্ত্র করছে। আমাদের ভৈরববাসীকে ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের কাছ থেকে সজাগ দৃষ্টি রাখতে হবে। হয়তোবা তারা আমাদের জানটা নিয়ে যাক, কিন্তু অসুবিধা নাই, কিন্তু আমাদের ঈমান যেন তারা হরণ করতে না পারে। ভৈরববাসী আপনারা সজাগ থাকবেন। এবার সুন্নি যারা, আমরা কি এখন আলাদা আলাদা নাকি এক? আরো বড় করে বলুন, আরো বড় করে বলুন, কারা কারা এক? একটু হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা সুন্নিরা কি দুই না এক? জীবনে বহুত ডাইনে বামে আমরা গেছি, এবার আমরা যেদিকে যাই একদিকে যাব। সামনে আইতাছে ইলেকশন, আইতাছে কিনা? যেহেতু 90টা মাজার যারা ভাঙ্গে লাইছে, এদেরকে কি সমর্থন দেওয়া যাবে? কথা কন না কেন? যারা প্রকাশ্যে আমাদের রইসুদ্দিনকে প্রকাশ্যে মব ভায়োলেন্সে মিথ্যা অপবাদ দিয়ে মেরে ফেলেছে, শহীদ করে ফেলেছে, এদের সাথে কি ওই সমস্ত খুনিদের সঙ্গে কি আমরা ঐক্যবদ্ধ হতে পারবো? এখন আমরা কেন্দ্রীয়ভাবে আমরা এক হইছি, আমরা যেই দিকে যাবো একদিকে যাবো। আমরা এবার বুলেটের মাধ্যমে জবাব দিব না, এবার আমরা ব্যালটের মাধ্যমে জবাব দিব। কথা বলে ঠিক না বেঠিক? বট বাহিনীরা সংখ্যা অনেক অল্প, অনলাইনে তারা খুব গরম, এই জন্য বোঝা যায় যে দেশটা দখল করে নিয়েছে। বৈরব গন্যা দেখবেন 20 জন ডাব্লিউ নাই। কেমনে নাই? হেরা প্রতি বছরই দেখা যায় যে নির্বাচন করে দাঁড়িয়ে থেকে 13টা ভোট পায়, 6টা ভোট পায়, মানে পীর সাহেব আছে কিন্তু ভোটার নাই। পীর সাহেবের মুরিদ আছে কিন্তু ভোটার নাই। এটা আমরা জানি। সুন্নিরা যদি এখন যদি কোমর গামছড়া বাইন দেয়া, বৈরব যদি লাইমে জায়গা, ইনশাআল্লাহ জয়ের মুকুট আমরা নিতে পারবো। কথা বলেন ঠিক না? এখন আমরা কি আর আলাদা থাকবো না, এক হব? যে দিকে যাবো একদিকে যাবো। কথা বলেন ঠিক না বেটি? যারা আল্লাহর ওলির মাজারে আক্রমণ করছে,
যারা শহীদ রহিসুদ্দিনকে হত্যা করছে, যারা এইভাবে একের পর এক অন্যায় অবিচার জুলুম হত্যা গুম খুন এবং অগ্নিসংযোগ জ্বালাও পোড়াও করে এই দেশটাকে দেউলিয়ার পথে নিয়ে যাচ্ছে, এদের সাথে আমরা কখনো এদেরকে সমর্থন দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আজকে এখানে অনেক অতিথিরা এসেছেন, আমার পরিষ্কার কথা হলো আমরা যেদিকে যাব একদিকে যাব। মৌলা আলী আমাদের সাথে আছে না নাই? সংখ্যা 72 হইলই কি ইমাম আলী মুকাম কি হেরে গেছে? আমরা সুন্নিরা হেরে যাওয়ার জাতি নয়, আমরা সুন্নিরা বিজয়ের জাত। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন কোন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দে ইয়া নবী حبيبي سيدي يا رسول الله ويا حبيب الله মরলে আখিব ওই খবরে আখিব হাসরে উঠি সেটাই পাই যেন নবী গয় আপনার দেখা সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদা ফাতিমা তাহিরা তাইয়্যিবা মুনআলি কতুল জান্নাত পেলা কো সালাম মুস্তাফা रहमत बेला हम शमाए बुझ में हिदायत पे कदरिया चिश्तिया नक्शबंदी मुझे दिया चलू फिरे तोरी तो पेला ओ सलाम मुस्तफा रहमत पेला को सलाम शमाए बुझ में आयत पेला दर्दी अज़मते मुस्तफा हिकमते आला हज़रात पे ओ सलाम मुस्तफा रहमत पेला जिनके हर आदा सुन्नते मुस्तफा ऐसे पिए तोरी कत पे आपो सलाम मुस्तफा रहमत पेला सैयदी मुर्शिदी शाह सफी फैज़ुद्दीन शाह
সৈয়দে মুর্শিদে মোল্লা নজরুদ্দিন শাহ সৈয়দে মুর্শিদে বাবা গিয়াসউদ্দিন তাহির শাহ शहंशाह विलायत पे आंखों सलाम सो जाने रहमत मेरा कौन सलाम शमाए बज में ये तो पहला या इलाही सब मिलाद रसूल ए सलामी आज जाना को मदीना की चाँद हजारों सलाम मदीना की चाँद लाखों सलाम मदीना की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहोद सलाम كشف الدجى بجماله وحسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আয় রব্বুল আলামিন আমি গুনাহগার গভীর রজনী হইয়া গেল শত শত মানুষ লইয়া তোমার দরবারে হাত উঠিয়েছি গো আল্লাহ এই মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কনফারেন্সে দেশ প্রবাসের অনেক বাবারা কথা দিয়ে শ্রম দিয়ে ঘাম জড়িয়ে মেহমানদেরকে খাবারের আয়োজনে আল্লাহ অনেকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন আল্লাহ মেহেরবানি করে সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ জানি না কে কোন আশা লইয়া আপনার শাহী দরবারে হাত বাড়িয়েছেন আল্লাহ মেহেরবানি করে সবার দিলের তামান্না পূরণ করে নেন আল্লাহ মেহেরবানি করে আজকের এই কনফারেন্সে যেই সমস্ত অতিথিবৃন্দ এসেছেন আল্লাহ যারা এই মাহফিলে আল্লাহ উপস্থিত হয়েছেন যেই সমস্ত উলামায়ে কেরাম শত ব্যস্ততাকে উপেক্ষা করে মহব্বতের সাথে মাহফিলে হাজিরা দিয়েছেন আল্লাহ সবাইকে ভালো করে কদর করতে পারি নাই আল্লাহ মেহেরবানি করে সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ জানি না কার জানে আব্বা নাই কার জানে গো আম্মা দুনিয়াতে নাই ওই আব্বা আম্মা যার কবরে ওই কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দিও মরিয়াও গেছে আল্লাহ আল্লাহ গো যাদের মাও মাফ করো আল্লাহ কবরে রাজা এ আমার ভামারা জবানটা খুললে কর না আল্লাহ আও দিলটা নরম করে কর না আল্লাহ বন্ধু নাই রে বান্ধব না রে
যেই জাগায় সেই জাগার বন্ধু নবী মোস্তফায় এত মায়া করতেন যিনি আমরা রে দুধ কলা খাওয়াইয়া কেমনে শুইয়া রইছে আমরা রে এতিম বানাইয়া। ও আল্লাহ, অনেকগুলা মানুষ আমার কাছে দরখাস্ত দিছে। কেউ বলছে বিদেশ যাই তো চাই, আল্লাহ ব্যবস্থা করে দাও। কেউ বলছে আমি অনেক দুরারোগ্য রোগ বিমারের মধ্যে আছি, অনেকে রোগের জন্য দোয়া চাইছে। আল্লাহ মেহেরবানি করে সবার রোগ বিমার আপনি ভালো করে দেন। আল্লাহ এই মাহফিলে যারা গভীর রজনী 4টার উপরে হয়ে গেছে, কিছুক্ষণ পরে ফজরের নামাজের আজান হয়ে যাবে। আল্লাহ এই মাহফিলটার উসিলায় ভৈরবের গুরুস্থানের কবরে আযাব মাফ করে দেন। আল্লাহ কেবি উচ্চ বিদ্যালয়ে আমি গুনাহগার হাত বাড়িয়েছি, এই স্কুলের কর্তৃপক্ষকে নেক হায়াত দান করেন। শিক্ষক, ছাত্র ছাত্রী, ম্যানেজিং কমিটি সবাইকে নেক হায়াত দান করেন। আল্লাহ প্রতি বছর এই ময়দানে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কনফারেন্সটা যেন হয়, আল্লাহ যাবতীয় সুযোগ সুবিধা আপনি মেহেরবানি করে দিয়েন। আল্লাহ মেহেরবানি করে অনেক দূর দূরান্ত থেকে মানুষগুলো টাকা খরচ করে এসেছেন। আল্লাহ মেহেরবানি করে একটা মানুষের তুমি গুনাহগার বলে ডাক দিও না। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল আশিকদের অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। ও আল্লাহ রাই তৈলে ডরাই, রাই পোহাইলে ডর বয়স কলি ভুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে ভৈরববাসী বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়। আওয়াজ করে কর না আল্লাহ, আর মায়ার শুরু কর না আল্লাহ। হাই রে ও ভৈরবের মানুষ, মানুষ রে মানুষ, কত মায়া মায়া। এই মায়ার বন্ধন একদিন ভেঙে যাবে। ও আল্লাহ মাহফিলে যারা আসছি, কেউ আগে মরবে কেউ পরে মরবে, কিন্তু আমরা সবাই রে মাওলা আলীর কদমে জান্নাতে কবুল করে নিও।
আল্লাহ অনেকের বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর তোফাইলে রোগ বিমার তুমি ভালো করে দিও। আল্লাহ যারা মাইক এনেছে, প্যান্ডেল করেছে, লাইটিং করেছে, আমার চট্টগ্রাম থেকে ওয়াকার ভাই কত কষ্ট করে আইছে। এই ওয়াকার ভাই এলাকাতে এলইডি ডাইনা লাগাইছে, কত মানুষ অনেক আনন্দিত হয়ে আল্লাহ আলোচনা শুনেছে। আল্লাহ তারে অনেক সময় মাঝে মাঝে বিপদ দেখা দেয়, আল্লাহ তার একটু বিপদ থেকে বাঁচায় রেখে অনেক সুন্নিয়তের খেদমত করে, অনেক বছর ধরে খেদমত করে। আল্লাহ গো মেহেরবানি করে বিপদ আপদ থেকে বাঁচায় রেখো। আল্লাহ আমার স্নেহাস্পদ আইয়ুবের আব্বা কিছুদিন আগে মারা গেছে। আজকেও আমি গেলাম গোকুলনগরে, আমার এক মুরিদের আব্বা মারা গেছে। আমি নিজে যাইয়া জানাজাটা পড়াইছি, নিজে যাইয়া কবরে মাটি দিছি। মিনহা খালাকনাকুম। একদিন তো আমিও জানাজার খাটে যাইব, একদিন তো আপনারাও খাটের মধ্যে শুইয়া যাবেন। আসেন না আল্লাহর একটা ডাক দিয়ে ফরিয়াদ করি, কন্যা আল্লাহ মায়ার সুরে 3 বার করে আল্লাহ। আল্লাহ আমরা আগে মরি পরে মরি, কিন্তু নবীরে না দেখাইয়া মরণের ডাক দিও না। তোমার কি মায়া লাগে না? এই যে আমার মা বোনরা যে মাগরিবের পর থেকে খোলা আকাশের নিচে কুয়াশার মধ্যে ঘাসের মধ্যে বইয়া শাড়ি কাপড় পেঁচ দিয়া মাটির মধ্যে পড়ে দিছে। আবার অনেকে আছে বৈশা বৈশা ঠুক ধরে বইয়া বইয়া ওয়াজ শুনতেছে। আল্লাহ আমার মা বোনদেরকে পাঞ্জাতনের সদস্য মা ফাতেমার সঙ্গে জান্নাতে রাখেন। আল্লাহ দেশ বিদেশ থেকে, সৌদি আরব থেকে